সঞ্জয় এদিকে একবার একটু এসো না। দেখো না কয়েকটা বাচ্চা এসেছে, কি বলছে এই বাড়িতে নাকি ওদের মা আছে। মা আছে মানে? এই তুমি আবার এখানে? আমি বন্ধন চাটাচ্ছি, আর আমার বোন রাখি চ্যাটার্জি। বন্ধন রাখি? বাহ, নামটাও জেনে ফেলেছো। নিশ্চয়ই বিজ্ঞাপন দেখেছো। বিজ্ঞাপন? হ্যাঁ, বিজ্ঞাপন। 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে খবরের কাগজে। আর তোমাদের এরকম ইনোসেন্ট ফুটফুটে মুখ দেখে তো বোঝাও যাচ্ছে না তোমরা চিট করতে পারো। এত বড় ধরিবাজ, নকল রাখি বন্ধন সেজে চলে এলে। কি বলছেন কি আপনি? আমি সত্যি বলছি, আমাদের মা সাথী চ্যাটার্জি এখানেই আছে। আর আমরা ভালো ছেলে মেয়ে, আমরা ধরিবাজ নই। সাধারণ নামটাও জেনে এসেছো, সাথী চ্যাটার্জি। লোকাল ছেলে বুঝি? হ্যাঁ, লোকাল ছেলে। আর আমাদের জেঠিমার নাম মলিনা। এই থাক, অনেক নাটক হয়েছে। যাও এখান থেকে, যাও, আউট। না, আমি কোথাও যাব না। কখন না এখানেই থাকে না? হ্যাঁ, এখানেই থাকে। ডাকুন, ডাকুন আপনি সাথী চ্যাটার্জিকে ডাকুন। এখানে কোনো সাথী চ্যাটার্জি থাকে না। না, এখানেই থাকে। এই, তুমি সেদিন পার্টিতে গান গেয়েছিলে না? ও, ওই দিনই সব প্ল্যান করে নিয়েছিলে? হ্যাঁ, কি বাজে ছেলে। হ্যাঁ, আমি বলছি তো, এই বয়সে ক্রিমিনাল হয়ে যাচ্ছে সব। আপনি ঠিক বলেছেন, সেদিনকে পার্টিতে এসে সমস্ত ইনফরমেশন নিয়ে গেছে, তারপর বিজ্ঞাপন দেখে এখানে এসছে, সমস্ত স্কিম। আমি ভদ্র পরিবারের ছেলে, আর আপনি ঠিক করে কথা বলুন। আমি কেন এসব করতে যাবো? হ্যাঁ, তোমাদের মতো ভদ্র পরিবারের ছেলে আমার জানা আছে। সবাই একটা ঘুঘু তোমরা। যাও এখান থেকে। মামা, আমি রাখি। মা কোথায়? আমার মা। আই, তুই কেন রাখা হবে? আমি তো রাখি। আমি বন্ধন। এই এই, চলো এখান থেকে, চলো। বোন চল। চলো, ভাগো, চলো, যাও এখান থেকে, চলো, চলো এখান থেকে, যাও। আমি চলো, ভাগো, বন্ধন। যাও। আমি রাখি। দাদা, এটা কার আরে? মনে হচ্ছে এরাই আসলি রাখি বন্ধন। ধরা পড়ে যাব না তো? না না, তুই একদম চিন্তা করিস না, আমাদের ফটিক কাকু তো আছে। স্যার, বলছি কি, আমার মনে হয় কেসটা তাড়াতাড়ি কোর্টে তুলে দিয়ে মানে সম্পত্তি যাতে তাড়াতাড়ি পান তার ব্যবস্থা করাই ভালো। কি জানেন স্যার, আমারও খুব কষ্ট হয় ওই রাখি বন্ধনের জন্যে। হ্যাঁ, ওরাও যাতে ওদের সম্পত্তি পায়, অবশ্যই তাহলে আমিও কিছু পাই। হ্যাঁ, বুঝতেই তো পারেন, গরিব মানুষ। ও স্যার, ভালো কথা বলছি, আমার এই 1 লক্ষ টাকা কিন্তু এবার থেকে মানে আর ডিউ রাখবেন না, জানেন তো। ওই আজ নগদ কাল ধার। হ্যাঁ, দিচ্ছি। মোমেন্ট। আপনি বসুন। হ্যাঁ, দেখ দেখ। তাহলে বাবা সঞ্জয়, দময়ন্তী, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আপনি আসুন। বসুন। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডাম।
সত্যি তারা খুব সজ্জন মানুষ। দেখি একটু যাই তাহলে। আসি, আমি কিন্তু আবার আসবো। চল হ্যালো। কি ফটিক, কাজ ঠিকঠাক হচ্ছে তো? না 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 না, কিচ্ছু ঠিক নেই। আরে এদিকে তো আসল রাখি বন্ধনে সে হাজির হয়েছিল। সে কি? হ্যাঁ, আসল রাখি বন্ধন। ভাগ্যি ভালো আমি আমি একদিন আগে এদেরকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছিলাম, না হলে তো একেবারে কেলো হয়ে যেত। তা এখন মানে এখন কি অবস্থা? ওদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছে। শোনো ফটিক, খুব সাবধানে থাকবে। কাক পক্ষেও যেন টের না পায় যে তোমরা আসলে কে। কোথায় যাচ্ছিস হনন করে? কি হয়েছে নাকি? আরে আসল রাখি বন্ধন নাকি ওই বাড়িতে গেছে। আমি তখনই বলেছিলাম যে কোনো রকমে ওদের যে ধরে বেঁধে রাখা যেত কিংবা পগার পার করে দেওয়া যেত, বেঁচে যেতাম আমি। দিদি, তুই কি করছিস কি? কেন তো তুই নোংরা খেলা খেলছিস? হ্যাঁ, তোকে মানা এই নোংরা খেলা? তুই না 2 বাচ্চার মা? চুপ কর। 2 বাচ্চার মা, 2 বাচ্চার মা বলেই তো করছি। কত কোটি টাকা আমি পেতে পারি জানিস মদনা? কত কোটি টাকা। আমার কতদিনের স্বপ্ন, আমি বড় লোক হব, আমার বাড়ি গাড়ি হবে, আমার টাকা পয়সা হবে। চিরকাল নুন আনতে পান্তা ফুরিয়েছে। 2টো কাপড়ে আমি সারা বছর কাটিয়েছি, ছেঁড়া ব্লাউজ পরে কাটিয়েছি। কিন্তু আজ যখন আমি সুযোগ পেয়েছি, আমি মাল কামিয়ে নেব। আমি ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। দিদি, এ দিদি, ওই নকল রাখি বন্ধন এসেছে? হ্যাঁ, ওরাই তো কোর্টে গিয়ে আসল কাজটা করবে। কি কাজ করবে দিদি? ওরা গিয়ে বলবে যে না, তোকে আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না মানে? এই দিদি, তাহলে আমি কি বলে আছি যে ওটা আসল রাখি বন্ধন নয়, আসল রাখি বন্ধন অন্য? কেউ বিশ্বাস করবে না। কেন? তোকে যদি আমি ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দিই না মত না, তোর অবস্থা হবে পাগলা কুকুরের মতন। আর পাগলা কুকুরকে কেউ বিশ্বাস করে না। দিদি, দিদি, তুই কি করতে যাচ্ছিস জানিস? আমি সব বুঝতে পারছি মত না, এখন আমাকে বেরোতে হবে। সর। কোথায় যাবি? আমার যায় ছেলে মেয়েদের সঙ্গে একটু দেখা করে সোহাগ করে আসি। আহারে, মা মরা ছেলে মেয়ে দুটো, দেখার কেউ নেই ওদের। দিদি, ওরা মামলা নয়, ওদের মা বেঁচে আছে। বেঁচে আছে? ওটা নকল। কি করে নকল? নকলি যদি হবে তাহলে অ্যালার্জি হলো কি করে? নকলি যদি হবে তোর ওই চা খাওয়া, পান খাওয়া, এই কথাগুলো জানলো কি করে বল? তবুও কোথাও একটা ফাঁক থেকে গেছে মদনা। ওই ফাঁকটা আমি এখন উদ্ধার করতে পারিনি। ওটা উদ্ধার করব সেই দিনই, কবে দিদি? যেদিন সকলের সামনে নকল সাথী চ্যাটার্জির মুখোশটা আমি টেনে খুলে দেব। সকলের বলতে? দেখ না, এবার কারা কারা আসছে আমার বাড়িতে নেমন্তন্ন খেতে। ওরাও আসবে। সকলের সামনে আমি হাটে হাঁড়ি ভাঙবো। দিদি যাস না, দিদি যাস না, দিদি। দিদি, তোর মাথা খারাপ হয়ে গেছে, তোর মাথা খারাপ হয়ে গেছে। একটা কথা মাথায় রাখিস, ধর্মের কল্যাণ বাতাসে নড়ে। তুই যে ধম্মের কলের কথা বলছিস না মদনা, সেই ধম্মের কল আমি ঘুরিয়ে দেব। উল্টো ঘুরবে ধম্মের কল, উল্টো ঘুরবে। আর বাতাস, বাতাস এখন আমার অনুকূলে।